বলে বিবি আমি বড় একটি সমস্যায় পড়ে গেলাম বাইরে যাওয়ার পরে। বলে কি সমস্যা হলো হুজুর? আপনি আমার মাথার তাজ, আপনি আমার মাথার মুকুট, এই জন্য আপনি বলেন কি সমস্যার মধ্যে আপনি পড়েছেন? বলে বিবি দেখো গ্রামের মানুষ আমার কাছে একটা ফয়সালার জন্য এসেছেন। কি ফয়সালা বলুন? বলে ও প্রাণের বিবি, তারা ফয়সালাটা নেওয়ার জন্য এসেছে। তারা বলে আপনার চাঁদ আমরা দেখিনি, রোজা আমরা রেখে নিয়েছি, এখন আপনি ফয়সালা দিয়ে দিন, রোজা ভেঙে দিব না রাখবো, কি করব? তা আমি বড় টেনশনে পড়ে গেছি। আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জননী মা এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে তিনি মুচকি মুচকি হাসে, মুচকি মুচকি হাসছে। আরে আপনি এই জন্য টেনশন করছেন? বলে তুমি হাসছো? বলে হাসারই তো কথা, সত্যিকারই আপনি এই জন্য খুব চিন্তিত? বলে হ্যাঁ গো। আমার বাপজিরা, তরুণ যুবকেরা, আমি তোমাদেরকে অনুরোধ করে যাব, ওই যুবক ভাইরা, যদি তোমার কোনো সমস্যা হয়, কোনো কাজ যদি তোমাকে করতে হয়, তাহলে তোমার একজন বিবি আছে, ওই বিবির সঙ্গে পরামর্শ করে তুমি কাজ করবে, ঠকবে না। এটা কার কথা? এটা আমার মতো মাওলানা মনসুর আলম সাহেবের কথা না, এই কথাটা আমার নবীর কথা। কার কথা? নবীর কথা। তোমার বিবি যদি পাগলিও হয় তো তার সঙ্গে একটা পরামর্শ করে তুমি কাজ করবে, ঠকবে না। কিন্তু আপনি আমি তা ওর কথা নিব? ও যদি বলে তুমি কি করবে, এত টাকা পয়সা, বলে তোকে সবই বলতে হবে। কি রাগ! ক টাকা তোর বাবার কাছ থেকে এনে দিয়েছিস, ক বিঘা জমি বাবা। তখন আমাদের কি টেম্পার, কিছু টাকা হয়ে গেলেও বিবিকে বিবি মনে করে না। কি জি বলো, কত টাকা তুমি নিয়ে এসেছো তোমার বাবার বাড়ি থেকে, তাই তোমার কথা অনুযায়ী আমাকে চলতে হবে। না না না, তোমার হয়তো এমন কিছু কথা তোমার ব্রেনে নাই, কিন্তু পাগলির সঙ্গে পরামর্শ করে সেই যুক্তিটা বেরিয়ে আসবে। এই জন্য আমার নবী বলেছেন, আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা এখানে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, তোমার স্ত্রী যদিও পাগলি হয়, ব্রেন যদি কম হয়, তবেও তার সঙ্গে পরামর্শ করে কাজ করবে, ঠকবে না, ঠকবে না। এখানে আমার অবশ্যই মুসা জঙ্গি আলাইহি রাহমাতু ওয়া রিজওয়ান, তিনি এটাই শিক্ষা পৃথিবীর মানুষকে দেওয়ার জন্য তিনি করলেন। ও বিবি, তুমি বলতেছো আজকে আমার চেহারার দিকে লক্ষ্য করে আমি বড় টেনশনে ছিলাম। আমি তোমাকে বললাম কিসের টেনশন? তুমি বলতেছো মুচকে মুচকে হাসতেছো, এটা কোনো টেনশন না। বলো তাহলে কি করব বলো, তুমি একটি আমাকে ফয়সালা দাও। আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জননী তিনি বলে দিলেন, ও আমার প্রাণের স্বামী গো, ও আমার মাতার তাজ, আপনি বলে দিন আজকে প্রথম রমজানুল মুবারক। একটু জোরে বলা যাবে না? কে ফয়সালা দিচ্ছেন? একজন মহিলা স্বামীকে বলছেন আপনি বলে দিন যে আজকে প্রথম রমজান। হ্যাঁ গো, তুমি চাঁদ দেখেছো তো? বলে আমি তো চাঁদ দেখিনি, কিন্তু বড় আমার কাছে লক্ষণ আছে। জোরে বলে, তোমার কাছে লক্ষণ? কি লক্ষণ এমন? বলে বলছো, লক্ষণটা বলবো? হ্যাঁ বলো তো। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জননী মা উম্মুল খায়র ফাতিমা সানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ও আমার মাথার তাজ, আপনি হচ্ছেন আমার স্বামী, আপনি হচ্ছেন আমার মাথার মুকুট। যখন এই বাচ্চা, এই দেখো আপনার শিশু বাচ্চা আজকের রাত্রিতে জন্মগ্রহণ করেছে, যখন কয়েক মাসের আপনার ছিল,
ভালো ভালো আমি স্বপ্ন দেখতাম। সব শেষের মাসে আমার দয়া নবী রহমাতুল লিল আলামিন আমার কাছে আসার পরে বলে, ও উম্মুল খায়র ফাতিমা, তোমার উদরে যে বাচ্চাটা আছে, যেই শিশুটি আছে, ওই শিশুটি দুনিয়াতে যখন যাবে তার নামটা রেখে দিবে আব্দুল কাদির। এর নাম কে রেখেছে? গৌস পাকের নাম কে রাখলেন? আমার নবী। কে রাখলেন? একটু জোরে বলেন, কে? আমার নবী ঘোষণা দিয়েছেন, যতদিন আমার উদরে ছিল এই শিশু আমার আব্দুল কাদের, কোনদিন আমার পেটে যন্ত্রণা হয়নি, ব্যথা হয়নি, ব্যথা আসেনি, আমার কোনো অসুখ হয়নি, আমি সুস্থ ছিলাম। এই দেখেন, এই আমার আব্দুল কাদের সেই রাতের বেলায় জন্মগ্রহণ করার পরে ভোর রাত্রিতে অনেকে আপনার সাহারি খেয়েছে। এই শিশুটা আমার কলেজার টুকরা সেই ভোর রাত্রিতে আমার স্তন থেকে দুগ্ধ পান করেছে। দুগ্ধ পান করার পরে এতগুলো সময় আপনার অতিবাহিত হয়ে গেল, কয়েক ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু আমার আব্দুল কাদের মুচকে মুচকে হাসে, হাত পা নড়ায়, কোন রকমের ব্যাধি নাই, কোনো অসুখ নাই। এই আমার আব্দুল কাদের শিশু একদিনকার বাচ্চা, 24 ঘন্টা এখনো পূর্ণ হয়নি। আমি বাচ্চাকে যখন আমি মা কোলে নিয়ে আমার স্তনে তার মুখটা লাগাই, আমার বাচ্চা মিচকি মিচকি হাসে আর মাথাটাকে নড়িয়ে নড়িয়ে বলে দেয়, ওগো মা, আমি ভোর রাত্রিতে তোমার স্তন থেকে আমি দুগ্ধ পান করে আমি রোজার জন্য সাহারি খেয়ে নিয়েছি, মা আমি রোজা রেখে নিয়েছি, আমি তোমার স্তন থেকে দুগ্ধ পান করব না। এই জন্য আমি বলছি 100% গ্যারান্টি, আপনি বলে দিন আজকে প্রথম রমজানুল মুবারক, আপনি ঘোষণাটা দিয়ে দিন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চোখটা বন্ধ করলেন হযরত আবু সালেহ মুসা জঙ্গি আলাইহির রাহমাতু ওয়া রিজওয়ান। এই অন্তরের চোখটা যখন দেখি আপনার খুলে দেখে নিলেন সত্যিকারী আজকে প্রথম রমজানুল মুবারক। এই ভাইরা, এ তরুণ যুবকেরা, ওগো আমার মা বোনেরা, এই চামড়ার চোখ দিয়ে শুধু যতদিন আপনি আমি আপনারা দেখব এতটুকু আমাদের সীমাবদ্ধ থাকবে। কিন্তু যারা আল্লাহর ওলি হয়ে যান, যারা আল্লাহর প্রিয় পাত্র হয়ে যান, যারা আল্লাহর বন্ধু হয়ে যান, তারা অন্তরের মধ্যে দুইটি চোখ রয়েছে। এই চোখ, চামড়ার চোখগুলোকে বন্ধ করে দিবি, আর অন্তরের চোখগুলোকে যখনই আপনার খুলে দিবে লাউহে মাহফুজ পর্যন্ত তারা দেখে নিবি। তারপরে বাইরে আসলেন, ফাইসালা দিয়ে দিলেন, হাগো আজকে প্রথম রমজান, যাও আজকে প্রথম রমজান, তোমরা রোজা রেখেছো, ভালো করেছো, তোমাদের রোজা কি করতে হবে না, ভাঙতে হবে না। আলহামদুলিল্লাহ, জোরে বলেন। তারা এই ফায়সালা শুনে সব চলে গেল, বলে ঠিক আছে আমরা রোজা আর ভাঙবো না। আমার ভাইরা গো, আমার মা বোনেরাও, তাহলে তিনি প্রথম দিনে আসার সঙ্গে সঙ্গে গ্রামের একটা সমস্যাকে সে দূর করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে যখন সন্ধ্যাবেলা হলো, আমার গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার জননী মা আপনার কোলে নিয়ে মুখটাকে স্তনে লাগালেন। ইফতারের টাইম হয়ে গেল, মায়ের স্তন থেকে দুগ্ধ পান করে তিনি প্রথম দিনকার রোজা খুললেন। কিতাবের মধ্যে লিখেছে সেই মাস গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই মাসটা, রোজার মাসটা, এক মাস মায়ের স্তন থেকে দুগ্ধ পান করে রোজা রেখেছেন, আর একটি মাস মায়ের স্তন থেকে দুগ্ধ পান করেই তিনি রোজা খুলেছেন। এক মাস পূর্ণ তিনি রোজা করেছিলেন। আসার সঙ্গে সঙ্গে এক মাস তিনি গোটা রোজা রেখেছেন মায়ের দুগ্ধ পান করে। তাহলে ইনার ইতিহাস কত বড় হবে। আমার গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু
এত বড় তিনার মর্যাদা আল্লাহ পাক তিনাকে দিয়েছেন, তিনার নাম শুনলে আগুন পর্যন্ত পানি হয়ে যেত। জোরে বলেন। এই জন্য কবি নিজের ভাষায় বলতেছেন, বড় পীর আব্দুল কাদের, বড় পীর আব্দুল কাদের, তুমি জিলানীর জিলানী, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। বড় পীর আব্দুল কাদের, তুমি জিলানীর জিলানী, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। জিলানীতে জন্ম তোমার, জিলানীতে জন্ম তোমার, তারে কাদরে আবু সালেহ মুসা জঙ্গি, তোমারে যে হন পিতা, তোমারে যে হন পিতা। উম্মুল খায়র মা ফাতেমা, উম্মুল খায়র মা ফাতেমা, তোমারি হন জননী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যাই পানি। বড় পীর আব্দুল কাদের, তুমি জিলানীর জিলানী, তোমার নামের গুণে আগুন হয়ে যাই পানি, আগুন হয়ে যাই পানি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ, হরদম जुबान কালো পাক নামে মুহাম্মদ, হরদম जुबान কালো শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিল তিল করে আপনার বড় হলেন। অনেক ইতিহাস আমি ছেড়ে দিলাম, ওনার কারামতের দিকে আমি চলে গেলাম। আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব অল্প বয়স, তিনি পড়ার জন্য কোথায় গিয়েছিলেন? বাগদাদ শহরে তৎকালীন একটি আপনার জালসার মঞ্চ করা হয়েছিল। আপনারা যে সমস্ত যুবকেরা এই যে জালসাটা দিয়েছে, অনুরূপ এইভাবে এর চাইতে মানে বড় বড় আকারের মানে বড় একজন বক্তাকে নিয়ে আসা হয়েছে। তৎকালীন সব থেকে যিনি পণ্ডিত ছিলেন ওনাকে বক্তা হিসাবে হাজির করা হয়েছে। আর ওনার নাম হচ্ছে সুলতানুল আরিফিন হযরতে মুহাম্মদ কাকিস আলাইহি রাহমাত ওয়া রিজওয়ান। এনার নাম কি বললাম? মুহাম্মদ কাকিস আলাইহি রাহমা। বিখ্যাত তিনি আল্লাহর ওলি ছিলেন এবং তিনি ইমামুল আউলিয়া, শাইখুল মাশায়েখ,
বিশাল বড়, তিনি জ্ঞানী ছিলেন। তো ইনার প্রায় কিতাবের মধ্যে লিখছে 17 জন বাদশাহ হুজুরের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছিল, জোরে বলে 17 জন বাদশাহ। এবং হুজুর যেভাবে চালাতে বলতেন দেশকে, ওইভাবেই 17 জন রাজা বাদশাহ নিজের গ্রামকে নেতৃত্ব দিত, জোরে বলে। তো মোহাম্মদ কাকে সালেহ রহমাত ওয়ারিজন তিনি কত বড় আল্লাহওয়ালা ছিলেন। তৎকালীন একজন নবীর প্রেমিক আশিক, তিনি ঘুমিয়ে আছেন। তো সেই ঘুমে নবীকে স্বপ্ন যোগে দেখলেন। তো উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু মোহাম্মদ কাকি সালেহ রহমাত ওয়ারিজনের ব্যাপারে একটু বলুন না। আমার নবী বললেন, তুমি মোহাম্মদ কাকি সালেহ রহমাত ওয়ারিজনের সম্পর্কে বলছো? আল্লাহু আকবার। কাল কিয়ামতের কঠিন দিবসের দিনে আল্লাহ পাকের দরবারে মোহাম্মদ কাকিসের মতো আমি আল্লাহ পাকের দরবারে পেশ করব। আল্লাহ, আমার উম্মতের মধ্যে এত বড় বড় রত্ন ছিল, জোরে বলে। এই মোহাম্মদ কাকি সালেহ রহমাত ওয়ারিজন গেছেন কোথায়? বাগদাদ শরীফে বক্তব্য দেওয়ার জন্য। আর শিশু আমার আব্দুল কাদির গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বক্তব্য শোনার জন্য মাহফিলে আসবেন। তিনি পড়াশোনা করছেন। অত্র এলাকাতে যদি বাংলাদেশ থেকে ভাইরাল বক্তা যদি নিয়ে আসা হয়, তাহলে মাদ্রাসা ছাত্ররাও আসে বক্তব্য শোনার জন্য। দেখি হুজুরের আলোচনা শুনবো। তো অনরব গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচনা শোনার জন্য তিনি যেমনে এসে মাহফিলে দাঁড়িয়েছেন আর উনি চেয়ারে বসে আলোচনা করছেন, সঙ্গে সঙ্গে তিনি ভক্তদেরকে বললেন, আমার ভক্তরা, হে শ্রোতাবিন্দুরা, ওই যে যুবকটা দেখলে না তোমরা এখনই আসলো, ওই যুবকটাকে আমার মাহফিল থেকে বের করে দাও। ইনি কি বললেন? ওকে বের করো। তো হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা ছেলে, পড়াশোনা করার জন্য এসেছে, তারপরে সুযোগ পেয়ে ওয়াজ শোনার জন্য এসেছেন। আর যুবকের তাকে ধরে বলে, চল, হুজুর বলছে তোমাকে ওয়াজ শুনতে হবে না, চলো 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 চলো। হুজুর গৌস পাককে দূরে আপনার রেখে আসা হলো। এরা এসে যেমনই বসে আছে, আবার গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাহফিলে এসে হাজির। মোহাম্মদ কাকি সালেহ রহমাত ওয়ারিজন বলছে, আরে ওই যে ছেলেটা আবার এসেছে, বের করো, বের করো আমার মাহফিল থেকে। বাস, আবার গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাচ্চা ছেলে টানতে 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 বলে, তোমাকে মানা করছি, বুঝতে পারছো না তুমি কেন আসছো বারবার? আবার টানতে টানতে দূরে রেখে এসেছে। আবার যেমনই বসেছে, গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার এসে হাজির, জোরে বলে। আচ্ছা, ওই যুবকটাকে চিনতে এবার আমাদের বাকি থাকবে কাহরে? তৃতীয়বার যেমন এসে দাঁড়িয়েছে, সব মানুষ চিনে নেছে, আবার তুমি এসেছো। তোকে টানাটানি করছে, চলো চলো, এখানে তোমাকে রাখা যাবে না, তোমার শোনা যাবে না। তো হযরতে মুহাম্মদ কাকি সালেহ রহমাত ওয়ারিজন চেয়ারে বসে বসে এবার মুচকি মুচকি হাসছে আর বলছেন, ওকে আর বের করতে হবে না, এবার তোমরা ওকে আমার কাছে নিয়ে এসো, আমার কাছে নিয়ে এসো। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার কাছে নিয়ে আসা হলো। হুজুর তার চেয়ারের পাশে গৌস পাককে বসালেন, জোরে বলে। শ্রোতা বিন্দুদেরকে বলছেন, হে শ্রোতা বিন্দুরা, এই ছেলেটাকে তোমরা চিনো না? হুজুর আমরা তো চিনতাম না, কিন্তু দুইবার আপনি বলেছেন বের করে দাও, তখন আমরা ভালোভাবে চিনে নিয়েছি। বলে, আমি কেন বললাম বের হতে তোমরা জানো? বলে, না হুজুর সেটা আমরা জানি না। বলে, আমি এই জন্যই বললাম যে ওকে বের করে দাও, যে তোমরা জানো ভালো করে এই ছেলেটাকে চিহ্নিত করে নাও, চিনে নাও, জোরে বলে। এখন এর পরিচয়টা আমি দেব। যারা চাষি মানুষ,
তারা ফসল বোনার পরে জমিতে গেলেও বলে দিতে পারবে যে জমিতে কি অসুখ হয়েছে নাকি গো। আর আমরা মৌলভী সাহেব জমি করি না, আমি বলতে পারবো? জি না। মাস্টার ছাত্রদেরকে আর মুখ খুললি বলে দিবে ছেলেটা ব্রেনিয়ান কি একেবারে ব্রেন নাই, ও দেখলি বলে দিবে। যারা স্বর্ণকার, আমরা যদি কোনো সোনার কিছু পাই দিয়া ছুটে যাই স্বর্ণকারের দোকানে, দেখো তো এটা কি, মাটির তলে পেয়েছি। সে যদি বলে এটা সোনা তো সোনা, আর বলে যদি না এটা কিনো জিনিস না, তাহলে বেকার। তাহলে স্বর্ণকারীরা সোনা চিনে। তাহলে আমার মোহাম্মদ কাকি সালেহ রহমাতুল্লাহ তিনি আল্লাহর ওলি, ওলি ওলিকে চিনেছে, জোরে বলে। আমার ভাইরা গো, আমার মা বোনেরা, হযরতে মোহাম্মদ কাকি সালেহ রহমাতুল্লাহ তিনি বলতেছেন, ও বাবারা, ও ইরাকবাসীরা, ও আমার ভক্ত বৃন্দরা, ও শ্রোতা মণ্ডলীরা, এই যুবকটাকে তোমরা ভালো করে চিনে নাও। এর নাম হচ্ছে আব্দুল কাদির। আমার পরে পরে স্টেজে ইনি সব থেকে বড় আল্লাহর ওলি হবে। এই জন্য তোমরা সম্মানার্থে দাঁড়িয়ে যাও। গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সকল মানুষেরা সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন, জোরে বলে সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন। এবার হুজুর আব্দুল কাদের রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তিনি বললেন, ও বাবা, এই দেখো আমার একখানা তসবিহ, এই তসবিহ খানা আমি কি করি, আপনার রোজানা আপনার কি করি তসবিহ পাঠ করি। আর এই দেখো আমার মুসাল্লা, এই যাই নামাজে বসে আমি নামাজ আদায় করি। এই দেখো বাবা, এটা আমার লাঠি। এই তিনটে জিনিস আমাকে তোমায় দিয়ে দিলাম। ও বাবা আব্দুল কাদির, ও বাবা দেখো আমার বয়স হয়ে গিয়েছে, আমি শেষের দিকে পৌঁছে গিয়েছি, আমি লক্ষ্য করতেছি তুমি বড় ধরনের একজন আল্লাহর ওলি হবে। সমস্ত ওলিদের কমান্ডার, লিডার, সর্দার, প্রধান তুমি ওলি হবে। যেই দিন তুমি ঘোষণা দিয়ে দিবে আমার গর্দন সমস্ত ওলিদের গর্দনের ওপরে, সেই দিন বাবা আমি আর বেঁচে থাকবো না। সেই দিন আর আমি দুনিয়াতে বা হায়াতে থাকবো না, আমার ইন্তিকালটা হয়ে যাবে। ওই দেখো বাবা আর দাড়িগুলো সাদা হয়ে গেছে। তুমি খবরদার বাবা, তুমি মোহাম্মদ কাকিসকে সেই দিন তুমি লক্ষ্য করিও, জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা আব্দুল কাদির, তুমি বড় ভাগ্যবান। এই জন্য কে পৃথিবীতে অনেকগুলো ওলি আসবে এবং তারা ইন্তেকাল করবে, সঙ্গে সঙ্গে তার সিলসিলাটাও বন্ধ হয়ে যাবে। কিন্তু বাবা আব্দুল কাদির, তোমার সিলসিলাটা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। আমার ভাইরা, আমার মা বোনেরাও, আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় আল্লাহর ওলি দেখেন, কত বড় আল্লাহর ভক্ত, কত বড় খোদা ভীরু আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ আল্লাহ কত বড় আল্লাহকে ভয় করেছেন। এই ভয় নামার ঘটনাটা বলে আমার আলোচনার সমাপ্তি ঘটাবো। তার পূর্বে একবার মহাব্বত সেই দুরূদে পাঠ করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ
हरदम ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़ुबान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ब्रादर मिल्लत इस्लामिया আমার গৌসে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে কতটা ভয় করেছেন লক্ষ্য করুন আল্লাহর প্রতি কতটা বিশ্বাসী ছিলেন আল্লাহর প্রতি কতটা তিনার আপনার আকীদা আপনার এত শক্ত ছিল এত আপনার কঠিন মজবুত আপনার ছিল আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আপনার অসুস্থ হয়ে পড়লেন বিছানগত হয়ে গেলেন হাত পা সব অকেজ হয়ে গিয়েছিল আস্তে আস্তে করে কথা শুধু বলতে পারছিলেন তেমার এত আপনার ভক্ত এত তার মুরিদেরা ভক্তরা আসার পরে হুজুরকে অনুরোধ করে আপনার বলতে চাই ওগো হুজুর ও হুজুর আপনার কাছে আমাদের বড় একটি আবেদন হুজুর অনুরোধ আপনার কাছে হুজুর বড় আশা করে এসেছি আমার গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন ও বাবারা কি তোমরা আমার কাছে অনুরোধ করো বলো বলে হুজুর আপনার শরীর এত আপনার অসুস্থ হয়ে গেছে না আপনার শরীর খারাপ হয়ে গেছে এই জন্য হুজুর আপনার আমরা প্রেমিক আপনার আমরা সবাই দিওয়ানা আমরা আপনার ভক্ত বৃন্দরা আপনার কাছে একটি আবেদন করতে চাই হুজুর অনুরোধ করতে চাই হুজুর বলে কি অনুরোধ তোমরা করবে বলে হুজুর আমরা একটি ডাক্তারের কাছে নিয়ে যাব আর না হয় ডাক্তারকে আপনার কাছে নিয়ে আসব আপনার সুখ চিকিৎসাটা উনি করবেন আর ঔষধ দিবেন আপনার ঔষধে আপনার শরীরটা ভালো হয়ে যাবে তাই হুজুর আপনার কাছে আমাদের সকলের অনুরোধ এই অনুরোধটি আপনি আমাদের পূর্ণ করুন আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন বলেছিলেন ও আমার বাবারা ও আমার ভক্তরা ও আমার দিওয়ানারা ও আমার মাস্তানারা তোমরা আমার কাছে এই বিষয়ে অনুরোধ করেছো না 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 তোমাদের এই অনুরোধ ঠিক হয়নি এই জন্য হয়নি আমি তোমাদেরকে আমি বলতে চাই বলো না আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম উনি একজন আল্লাহ পাকের পয়গম্বর ছিলেন কি ছিলেন না নবী ছিলেন কি ছিলেন না রাসূল ছিলেন কি ছিলেন না সব ভক্তরা সেই দিন মাথা নিচু করে বলেছিলেন হুজুর যে হুজুর উনি একজন আল্লাহ পাকের খলিল ছিলেন আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খলিল মানে হচ্ছে আল্লাহ পাকের ঘনিষ্ঠ বন্ধু জানি হতেন আল্লাহর পয়গম্বর বলে ও আমার ভক্তরা এবার তোমরাই বলো যখন তাকে নমরুদ আগুনের কুণ্ডতে আপনার নিক্ষেপ করেছিল বলো তার পাশে কে ছিল ওই দুনিয়ার মানুষ কেউ ছিল না ওই আগুনে যখন তারা নিক্ষেপ করে দেয় আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই আগুনকে নির্দেশ করেছিলেন কুল্লনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম এ আগুন আমার ইব্রাহিমের জন্য আমার খলিলের জন্য শান্তিদায়ক হয়ে যাও খবরদার আমার ইব্রাহিম নবীর চামড়া পোড়া তো দূরের কথা
তার পোশাক পোড়া তো দূরের কথা, আমার পয়গম্বরের আবার খলিলের একটা লোম খবরদার জ্বালাবি না, ঝলসে যেন না যায়, পুড়ে যেন না যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ করে দিলেন, নিষেধ করে দিলেন। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে তারা যখন নিক্ষেপ করে দেয়, তারা খুব হাসি করেছিল, তারা মজাকে আর কে আপনার ঠাট্টা করেছিল। আর ইব্রাহিম দুনিয়াতে বেঁচে দেয়, বেঁচে দেয়। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম পরবর্তীতে তিনি ওই আগুনের কুণ্ড থেকে আপনার কি করলেন, আপনার সহি সালামতে আপনার বেরিয়ে আসলেন। একটা লোম পর্যন্ত ওই আগুনে ক্ষতি করতে পারিনি। আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার ভক্তরা বলো তো, ওই ইব্রাহিম নবীকে কে বাঁচিয়েছিল? বলে আমার আল্লাহ, আমাদের স্রষ্টা বাঁচিয়েছিলেন। ও আমার ভক্তরা, এবার তোমাদেরকে আমি বলি, আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম কি যখন তার উম্মতেরা বলল আমাদের কাছে নতুন ধর্মের প্রচার প্রসার করে, কলমার বাণী দেয়, আল্লাহ এটার বার্তা যখন আমাদের কাছে দেয়, আমরা এই নবীকে দুনিয়াতে আর রাখবো না। ইউনূস পয়গম্বরকে আগুনে তারা আপনার কি করেছিল, সেই সমুদ্রতে আপনার নিক্ষেপ করে দিয়েছিল। তারপরে সমুদ্রের একটা মাছ আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালামকে খেয়ে নিয়েছিল। সেই মাঠের পেছে প্রায় 40 দিন আপনার অবস্থান করেছিলেন। 40 দিন সেখানে কোনো হাওয়া বাতাস পৌঁছায়নি, সেখানে কোনো আলা বাতাস ছিল না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার পয়গম্বরকে 40 দিন পর্যন্ত মাটি আপনার মাছের পেটির ভিতরে সংরক্ষিত করে রেখেছিলেন। 40 দিন পরে ওই মাছটা আপনার সমুদ্রের কিনারায় এসে ভূমি করে আপনার ফেলে দেয়। ওগো আমার ভক্তরা বলো না, 40 দিন কে রেখেছিল, কে হেফাজত করেছিল বলো না? বলে আমাদের স্রষ্টা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভক্তরা, আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা শুনেছো আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যেটা সব থেকে সুন্দর করে, এত সুন্দর এত ফর্সা করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বানিয়েছেন, তিনাকে জমিনের বুকে আল্লাহ পাক প্রতিনিধি করে আপনার পাঠিয়েছিলেন। ওগো আমার ভক্তরা, যখন তার 10 ভাই মিলে ওই ইউসুফ আলাইহিস সালাম কি যখন ওই ইদারার মধ্যে নিক্ষেপ করে দিয়েছিল, বলো তো সেই গভীর তলে কেমন করে আপনার আরাম করেছিল? বলে আমরা হুজুর জানি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছিলেন, ও জিবরিল তাড়াতাড়ি করে যাও, আমার ইউসুফ পয়গম্বরকে তার সবা ভাইগুলো মিলে একত্রিত হয়ে আমার ইউসুফ পয়গম্বরকে ওই ইদারার মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। যাও জান্নাত থেকে পাথর নিয়ে যাও, আর ওই পাথরের উপরে আমার পয়গম্বর ইউসুফকে তুমি ভালোভাবে সুস্থভাবে বসিয়ে দাও, কোনো রকমের যেন অসুবিধা না হয়। সেখানেই তাকে খাওয়া দাওয়া জান্নাত থেকে দেওয়া হতো। আমার ভক্তরা, এবার তোমরাই বিচার করো, এবার তোমরা ফয়সালা করো, ওই ইউসুফ নবীকে কে বাঁচিয়েছিল? বলে আল্লাহ। ওগো আমার ভক্তরা, ওগো আমার দিওয়ানারা, আল্লাহ পাক আমাকে অসুস্থ করেছেন, অসুখ আমার আল্লাহ পাক দিয়েছেন। আমার ভক্তরা,
বলো না আমার অসুখকে আল্লাহ পাক দেখতে পাচ্ছেন না। জোরে বলে ভাইরা আমার, মা বোনেরা, ভাইরা আমার, মা বোনেরা গো, আমার হুজুর আব্দুল কাদের জিলানী ও গিলানী আলাইহি রহমাত ওয়া রিজওয়ান তিনি বলতেছেন, ও বাবারা, আমাকে আল্লাহ পাক অসুখ দিয়েছেন, আল্লাহ আমাকে সুস্থ করবেন, পৃথিবীর কোন ডাক্তারের চিকিৎসা আমার করা লাগবে না। বলে নেবে কতটা আল্লাহকে বিশ্বাস করতে। আর আপনি আমি সেই বিশ্বাস আমাদের আছে, সেই ভরসা আমাদের আছে। একটুক মাথা ব্যথা হলেই চল ডাক্তারের কাছে, ওষুধ নিয়ে আসি। আর ইনি দেখেন কত বড় খোদাকে বিশ্বাস করতেন, কতটা ভরসা। বলেন না, আমার আল্লাহ সব দেখতে পাচ্ছেন, আমাকে যদি ভালো করেন তা আল্লাহই করবেন, আর যদি ভালো না করেন, আমার যদি মরণ আসে তো আমি তাহলে মরে যাব। বাবা খবরদার তোমরা আমাকে ডাক্তারের কথা বলবে না। ঠিক আছে হুজুর, বলবো না। আমার হুজুর আব্দুল কাদের জিলানী ও গিলানী আলাইহি রহমাত ওয়া রিজওয়ান এইভাবে করে দিনে দিন আরো আপনার শরীর খারাপ হয়ে যায়, কিন্তু ভক্তদের মন আপনার ছটপট করে, মন ভালো করে না, মন সকলের খারাপ হয়ে যায়। অবশেষে যখন সহ্য করতে পারলো না, আবার কিছুদিন পরে হুজুরের কাছে যায় আর বলে, হুজুর ডাক্তারের কাছে চিকিৎসার জন্য আপনাকে আর নিয়ে যাব না, আর বলবো না, তবে হুজুর আমাদের সকলের একটা অনুরোধ, সকলের পক্ষ থেকে একটা অনুরোধ আপনি গ্রহণ করে নেবেন। হুজুর আপনার যে প্রস্রাবটা রয়েছে, আপনার যে পেশাব রয়েছে, এই পেশাবটা আমরা একটু টেস্ট করব। হুজুর আপনি কি আমাদের পারমিশন দিবেন না? যারা বলেন আপনি আমাদের পারমিশন দিবেন না? দিবেন না হুজুর, আপনার পেশাবটা একটু আমরা টেস্ট করাবো, আমাদের বড় ইচ্ছা। দিবেন না হুজুর? গৌস পাক বললেন, ঠিক আছে, এটা আমি দিতে পারি। জোরে বলেন। এই পেশাবের কি কারামাত লক্ষ্য করেন। পেশাব যখন দেওয়া হলো, এই পেশাবটা নিয়ে বাগদাদ শহরের সব থেকে বিখ্যাত ইহুদি ডাক্তার ছিল, ওই ইহুদি ডাক্তারের কাছে আপনার নিয়ে যাওয়া হলো পেশাব। পেশাবটা নিয়ে ওনাকে যখন ডাক্তারকে দেওয়া হলো, ল্যাবে গিয়ে উনি যখন টেস্ট করলেন, পরীক্ষা করলেন, আমার গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশাবটা পরীক্ষা করতে গিয়ে ওই পেশাব থেকে এত সুগন্ধ বের হচ্ছে, ডাক্তার পর্যন্ত অবাক হয়ে যায়। আমার পেশাব আপনার পেশাবকে আপনার কি করবে? সুগন্ধ ছড়াবে না দুর্গন্ধ? কি গো, আপনার পেশাব আমাদের পেশাব কোনদিন সেন্ট আসবে? বাপরে বাপ। কোন স্বামীওয়ালা কোন পুরুষ যদি পেশাব করে দেয়, তাহলে সকালবেলায় দেখতে পাবেন চাদরের কি দুর্গন্ধ। বাপরে বাপ, কত পেশাবের দুর্গন্ধ, থাকা যাবে না। আর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশাব থেকে সুগন্ধ বের হচ্ছে। ডাক্তার বলছে, আশ্চর্য ব্যাপার, এত আমার বয়স হলো, এত আমি মল টেস্ট করেছি, কিন্তু জীবনে এরকম পেশাব আমার টেস্ট হয়নি। জোরে বলে। তো উনি বলছেন, এ বাবা, এই পেশাবটা খা। বলে, এই পেশাবটা হচ্ছেন আমাদের পীর মসজিদের
তোমাদের পীর মুর্শিদের নাম কি? বলে আমাদের পীর মুর্শিদের নাম হচ্ছে হুজুর আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী মাহবুব সুবহানী পীরানে পীর দস্তগীর আলাইহি রহমাত ওয়া রিজওয়ান। জোরে বলে। বলে আশ্চর্য ব্যাপার, ওনার এটা পেশাব? বলে হ্যাঁ। তো পেশাব থেকে এত আপনার ঘ্রাণ, এত সুন্দর, এত সুগন্ধ বের হচ্ছে, আমি এই পেশাব টেস্ট করি, লক্ষ্য করতেছি ইনি কোন একজন মহান কে, ইনি ভালোবাসেন, আর এই পেশাবে কোন রকমের বিন্দু মাত্র কোন জীবাণু নাই। জোরে বলেন, কোন জীবাণু নাই। উনি একজন কারো প্রেমে তিনি পড়েছেন। বলে হ্যাঁ, প্রেমে পড়েছেন একমাত্র আমার খোদার। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ডাক্তার মশাই বললেন, এ আমার ভাইরা, এই পেশাবে আজকে আমার মনকে চেঞ্জ করে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে, আমার লাইফটাকে আপনার সুন্দর করে সাজিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা, এই পেশাবটা আমি আজকে টেস্ট করলাম, এটা টেস্ট করে দেখি আমার মনটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে। যদি এই রকম গৌস পাকের পেশাবের এই রকম আপনার কারামত হয়, আমার নবীর পেশাবের তাহলে কি হতো? এই জন্য বাবারা তোমরা সাক্ষী থাকো, আমি এই মুহূর্তে কলমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। ওই ইহুদি ডাক্তারটি গৌস পাকের ভক্তদেরকে সম্মুখে রেখে, তাদেরকে সাক্ষী রেখে তিনি কলমা পড়তে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মিলে পড়ি, লা ইলাহা। মা বোনের আপনারা আস্তে আস্তে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ে উনি ওই ডাক্তারটি মুসলমান আপনার হয়ে যার। যখন এই মুসলমান আপনার হয়ে গেলেন, ইনার আপনার মুসলমান হওয়ার কারণে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত, জলসা কমিটি, শ্রোতা মণ্ডলী, হাফেজ কারি কাওল সাহেব জিন্দাবাদ। ভাইনা আমার, মা বোনেরা, আর কয়েক মিনিট আপনাদের সম্মুখে, তারপর আমি চলে যাব। ভাইনা আমার, মা বোনেরা, এই ডাক্তার মশাইয়ের মুসলমান হওয়ার সংবাদটা দ্রুত বেগে হওয়ার আগে আপনার ছুটে যায়, গোটা গ্রামের মানুষের কাছে আপনার পৌঁছে যায়। ইহুদি সকল ইহুদিদের কানে যখন পৌঁছে গেল, তারা দলবল সহ ডাক্তারের কাছে এসে হাজির। এই ডাক্তার মশাই, আপনি নাকি মুসলমান হয়ে গিয়েছেন শুনলাম আমরা। বলে হ্যাঁ, আমি মুসলমান তো হয়ে গিয়েছি। বলে কেন হলেন, কি কারণে হলেন, কেন আপনি কলমা পড়ে মুসলমান হলেন? বলো বাবারা, তোমরা তো অনেকগুলো আপনার দলবল সহ এসেছো, কিতাবের মধ্যে লিখছে যে তারা প্রায় 400 জন ডাক্তারের কাছে এসেছিলি। কতজন? 400 জন। তাহলে ডাক্তার কাঁপবে না? তিনি বললেন, ও বাবা শোনো, তোমরা শুনবে না দেখবে? কি করবে বলো? বলে আমরা শুনবো দেখবো দুটোই করবো। জোরে বলে, শুনবে আবার দেখবে? তাহলে শোনো। তাহলে প্রথম নাম্বার, জীবনে
এতদিন হয়ে গেল আমি ডাক্তারি করেছি, এতগুলো মানুষের মল আমি টেস্ট করেছি, কিন্তু এইরকম জীবনে কোনোদিন টেস্ট পাইনি। আজকের পেশাব এত চমৎকার, এত সুগন্ধ, এই সুগন্ধর কারণে আমি কলমা পড়ে মুসলমান হয়েছি। ওনারা বলছেন একেবারে বিছানগত, অথচ বিন্দু মাত্র কোনো জীবাণু নাই। আর উনি একজন মহান কারো সঙ্গে প্রেম করেন, ভালোবাসেন, এটার হচ্ছে রিপোর্ট। তোমরা শুনলে এই কাগজটা এবার আমি তোমাদের কাছে রিপোর্টটা দেখাই, দেখো। আর পেশাবটা এনে দিচ্ছে, তোমরাও তার ঘ্রাণ শুঙ্ঘো। পেশাবটা গস পাকে সবাই শুনলো, সত্যিকার এত সুন্দর সেন্ট আপনার বের হচ্ছে। তারাই অবাক হয়ে সেই দিন বলেছিল, এ ডাক্তার তুমি মস্ত বড় ভুল করেছো, এত বড় অন্যায় কি করে? বলে আমি কি এমন ভুল করলাম? বলে তুমি আমাদেরকে বাদ দিয়ে তুমি কেন কলমা পড়েছো, এটা তোমার ভুল না। তুমি যদি আমাদেরকে ডেকে বলতে এরকম দেখো পেশাবের একটি কারামত আমি খুঁজে পেয়েছি, তুমি একাই মুসলমান কেন হলে? আমাদেরকে সঙ্গে নিয়ে কেন তুমি মুসলমান হলে না? এই জন্য আমরাও এই পেশাবের কারামত দেখে আমরাও সবাই মিলে 400 জন এই মুহূর্তে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। তারা 400 জন গৌস পাকের পেশাবের কারামত দেখি মুসলমান হয়ে যায়। তারা পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ে 400 জন ব্যক্তি ইহুদিরা মুসলমান হয়ে যান। আমার গৌস পাকের কত বড় কারামত লক্ষ্য করেন। এই জন্য আমার ভাইরা ও আমার মা বোনেরা, আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল মাজিদ আল ফুরকানুল হামিদ থেকে তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, তাদের সঙ্গ লাভ করো। এত বড় বিখ্যাত সারা ওলিদের যিনি সরদার, কমান্ডার, লিডার হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মা বোনেরা, শেষ বেলায় ওনার শানে কয়েক কলি মানকাবাত আমি পেশ করি, আমার আলোচনার সমাপ্তি ঘটাবো। একবার মহব্বতের সহিত জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওলিদিগের রাজা মহারাজ, ওলিদিগের রাজা মহারাজ, লও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী, কৃপা করে রাখো মোদের লাজ, কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রব্বানী, আব্দুল কাদের জিলানী। রসুল পাকের তুমি পেয়ারা, মৌলানের নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দোলাল, হাসান হোসেনের জিগার পারাও গো, হাসান হোসেনের জিগার পারাও, সর্বগুণ গণমনি, সর্বগুণে গুণমনি, তুমি তো মাহবুবে সুবহানী, আব্দুল কাদের জিলানী, ওলিদিগের রাজা মহারাজ, লও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। নাজদে ওয়াহাবের ফিতনায় পড়ে যাই বুঝি মোদের ঈমান, বেদিন দিগের অত্যাচারে বড় মরা
পেরেশান গো বড়ই মোরা পেরেশান পাঞ্জাতনের দুহাই তুমি পাঞ্জাতনের দুহাই তুমি করো গো মুশকিল আসানি আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মোদের লাজ কৃপা করে রাখো মোদের লাজ গো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী ব্রাদার মিল্লাত ইসলামিয়া।